আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা মোবাইল দিয়ে 3D ভিডিও বা মুভি দেখে থাকেন এবং আপনি হয়তো চাচ্ছেন যে আপনার মোবাইলের স্ক্রিনটাকে আরো একটু বড় করে দেখতে, তো আপনারা চাইলে কিন্তু একটি ভিআর বক্স ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আজকে ভিডিওতে আমরা একটি ভিআর বক্স রিভিউ করব এবং আনবক্সিং করব। তো সম্পূর্ণ ভিডিওটি নিয়ে থাকবো আমি ফাহাদ এবং আপনারা দেখছেন ফাহাদ টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। অলরেডি তো এটা হচ্ছে ভিআর বক্সের বক্স। তো বক্সটাকে এখন আমরা ওপেন করছি। বক্সটাকে ওপেন করলে সর্বপ্রথম পেয়ে যাবো আমরা ভিআর বক্সটি, তারপর পেয়ে যাব একটি ইউজার ম্যানুয়াল, আর তারপর পেয়ে যাব একটি কাপড়, একটি রাবার টাইপের কিছু। তো এখন আমি কথা বলবো, তো এই বক্সটাকে পাশে রেখে দিচ্ছি। তো এখন আমি কথা বলবো এই ভিআর বক্সের বিল্ড কোয়ালিটি নিয়ে। তো এই ভিআর বক্সের বিল্ড কোয়ালিটি বলা যায় মোটামুটি ভালো, পুরোটাই প্লাস্টিকের এবং এই যে এগুলো একটু রাবার, তো ভালো। তো এখন আমি আপনাদের দেখাবো যে ভিআর বক্সটি দিয়ে কিভাবে মুভি বা ভিডিও দেখতে হয়। তো সর্বপ্রথম আমি এই যে এখানে একটি মোবাইল নিয়ে নিচ্ছি। তো আপনি যেটা দেখবেন সেটা চালু করে নেবেন। তো তারপরে যেটা করবেন, এই যে এই জায়গায় একটি ইয়ে আছে, তো এটা আপনি খুলে ফেলবেন। এইভাবে খুলে ফেলার পর এই যে এটা আছে না, এই জায়গায় ঠিক এইভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখছেন আটকে গিয়েছে। তো এখন আপনি যে ভিডিওটা দেখবেন সেটা প্লে করবেন। তো আমি যে কোনো একটা ভিডিও প্লে করছি। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলে 3D মুভি বা 3D ভিডিও লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি একটি ইউটিউবে গিয়ে সার্চ করছি 3D মুভি। এই 3D মুভি লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করার পরে এখানে বিভিন্ন 3D মুভি আসছে। তো আমি যে কোনো একটি প্লে করছি। তো প্লে করবেন। প্লে করার পর আপনি যেটা করবেন, এই যে এখানে সেটিং এখানে আছে, সেটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে পেয়ে যাবেন ওয়াচ ইন ভিআর। এই ভিআর মোডটাকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিআর মোডে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো, এটাকে আমরা এইভাবে আটকে দিব। আর আমি সাউন্ডটা অফ করে রেখেছি কপিরাইটের কারণে। তো এখন আমি ভিডিওটা প্লে করে এখন আমরা দেখতে পাবো। এবার মনে করুন আপনার চোখে এটা আটকাচ্ছে না, মানে ঠিকভাবে ম্যাচ করছে না। তো আপনি যেটা করবেন সেটা হলো এই যে এখানে আপনি ইয়ে পেয়ে যাবেন, বাটন পেয়ে যাবেন। আপনি কাজটা আগাতে পারবেন, ডান দিকে বাম দিকে করতে পারবেন, দুটাতেই। অলরেডি গাইস, তো এই ভিআর বক্সের উপরে আপনারা কিছু ছিদ্র পেয়ে যাবেন, যে ছিদ্র দিয়ে যে আপনি যে ভিডিওটি দেখবেন, যে ভিডিওর সাউন্ডটি এই দিক দিয়ে বের হবে। এবং আপনি চাইলে যে এখানে ইয়ারফোনের বিভিন্ন মানে ঢোকানোর জন্য যে পোর্ট থাকে সেই পোর্টগুলো রয়েছে। আর আমার মনে হয় এখানে কোনো ব্লুটুথ কানেকশন ব্যবহার করলে ভালো। এবং এর ওপরে কিছু নরম জাতীয় কিছু দেওয়া রয়েছে, যেটাতে আপনি কমফোর্ট ফিল করবেন। তো বলা যায় মোটামুটি এই ভিআর বক্সটা ভালোই আছে, চাইলে আপনারা নিতে পারেন। এবং এর সাথে যে ইউজার ম্যানুয়ালটা পেয়ে যাচ্ছেন, ইউজার ম্যানুয়াল গাইড, তো আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। বেশ সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো আশা করি আপনাদের বুঝতে পেরেছি। আর এটা আপনার মতামত, এটা আপনি নেবেন কি নেবেন না। তো আশা করি বেশ ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। তো দেখাবো খুব শীঘ্রই নতুন ভিডিওতে। তাতে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা, ভিডিওতে অনেক পরিমাণ নয়েজ এসেছে, তো দুঃখিত।